স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চন্দ্রসা ফিজিক্স ক্লাসেস। তোরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিস ইউটিউব বা ফেসবুকে যে কিভাবে আমরা ফিজিক্সটাকে পড়বো জেই বা নিটের জন্য। দেখ, নর্মাল ফিজিক্স পড়া আর কম্পিটিটিভ এক্সামের জন্য ফিজিক্স পড়া টোটালি ডিফারেন্ট আছে। এখানে ফিজিক্সটাকে ফিজিক্সের মতো করেই পড়তে হবে। যারা ফিজিক্সটা ফিজিক্সের মতো করে পড়েনি তাদেরই কিন্তু নিটের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে, কারণ তারা কিন্তু জাস্ট নিট লেভেল, মানে গত 2 বছর আগে যে ইজি কোশ্চেন হয়েছে সেই লেভেল পর্যন্ত পড়ে চলে গেছে। কিন্তু 2016, 2021 বা তোরা নিটের কোশ্চেন যদি অবজার্ভ করিস তাহলে দেখবি নিট টেস্ট কোশ্চেন কিন্তু যেই মেইন স্ট্যান্ডার্ড হয়েছে। এবং আমার ক্ষেত্রে আমার কাছে যারা ফিজিক্স পড়েছে তারা কিন্তু প্রায় 40টার মতো কোশ্চেন, 45টার মধ্যে ওরা কিন্তু অ্যান্সার করে এসেছে এবং কারেক্ট করে এসেছে। তার কারণ আমি টোটালি যেই মেন্স লেভেলে পড়েছি। তাই ফিজিক্সটাকে কিন্তু ফিজিক্সের মতো করেই পড়তে হবে। আর তোদের যেটা মেইন প্রবলেম, তোদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেল এবং মানে কনসেন্ট্রেশন লেভেল। কারণ তোরা কিন্তু এখন শর্টস দেখতে অভ্যস্ত, তোরা ইউটিউবেও শর্ট দেখিস, তাহলে ইনস্টাগ্রামে শর্ট দেখিস, তাহলে তোদের শর্টস যখন দেখছিস তোদের কিন্তু ব্রেনের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু আস্তে আস্তে শর্টস হয়ে গেছে। কারণ তোরা যখন লেকচারগুলো শুনিস বা আমাদের যখন ক্লাসগুলো পড়িস বা মানে অ্যাপসে যখন ক্লাসগুলো দেখিস বা ইউটিউবে যখন ক্লাসগুলো দেখিস সেগুলো কিন্তু জাম্প করে করে দেখিস। এটা কিন্তু একদম করলে চলবে না, কারণ লেকচারটাকে তোদের ডিটেল করতে হবে, ডিটেল শুনতে হবে এবং তার জন্য পুরো প্রপারলি তোকে নোট বানাতে হবে এবং ফর্মুলা লিস্টিং করতে হবে। ঠিক আছে? তাহলে এই কতগুলো প্রসেস যদি ফলো করিস তাহলে কিন্তু ইজিলি তোরা জেই এবং নিট ক্র্যাক করতে পারবি। থ্যাংক ইউ।